শুভ সকাল বন্ধুরা, লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকে নতুন একটা ব্লগ। রাস পূর্ণিমাতে আমরা কিভাবে লক্ষ্মী এবং নারায়ণের পূজা করব, সেই পূজা পদ্ধতি মন্ত্র সহযোগে সবটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলুন, রাস পূর্ণিমাতে ভগবান বিষ্ণু ও তার বিভিন্ন রূপের পূজা করা হয়, রাধাকৃষ্ণের পূজা করাও হয়। আজকে আমি লক্ষ্মী এবং নারায়ণের পূজা কিভাবে করতে হয় সমস্ত বিধি মতে আপনাদের সামনে তুলে ধরছি। তো চলুন, লক্ষ্মী নারায়ণের পূজা হলো দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা। লক্ষ্মী এবং নারায়ণ হলেন ঐশ্বরিক দম্পতি, যারা সমস্ত ভক্তদের স্বাস্থ্য, সম্পদ এবং সমৃদ্ধি দান করে আশীর্বাদ প্রদান করেন। আর পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। আর কিছু যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব আমাকে অনেক নতুন নতুন ভিডিও আনতে অনুপ্রাণিত করবে। এরকম করে প্রথমে প্রদীপটা সাজিয়ে নেবার জন্য আতপ চাল দিলাম, ওর সঙ্গে দুটি ফুল সহযোগে প্রদীপের থালাটি খুব সুন্দর করে সাজিয়ে নেব। এরপর আমি আজকে ঘিয়ের প্রদীপ জ্বালাবো। এমনিতেই আমি প্রত্যেক দিনই ঘিয়ের প্রদীপই জ্বালাই, আজকেও ঘিয়ের প্রদীপ জ্বালাচ্ছি। আর প্রদীপ থেকে কেউ কোনোদিন ধূপ ধরাবেন না, ধূপ ধরানোর জন্য আলাদা কাঠি ব্যবহার করবেন। এরকম করে প্রথমে পূজা বসার আগে সুন্দর করে প্রদীপ জ্বালিয়ে নিতে হয়। তারপরে শ্রী লক্ষ্মীনারায়ণের জন্য আমি একটি আসন প্রস্তুত করলাম। লাল আসন নেবেন, না হলে হলুদ নেবেন, অন্য কোনো রং নেবেন না। এরপর আমি মা লক্ষ্মীর গাছকৌটো রেখে দিলাম। এরপরে হাতে একটু গঙ্গা জল নিয়ে নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু তিনবার বলে পুরো নিজেকে শুদ্ধ করে নিয়ে আবার হাতে একটু গঙ্গা জল নিয়ে হাতটাকে শুদ্ধ করে নিতে হবে। আর হাত জোর করে নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত বিভা যৎসারে কুণ্ডরী কাকসং সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি, নম সূচি, নম সূচি। তারপর একটু গঙ্গা জল নিয়ে পুষ্পের উপরে দিতে হবে আর এই মন্ত্রটি বলতে হবে, নম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়াবকীর্ণে হং ফট স্বাহা। আর সঙ্গে একটু সাদা চন্দন দিয়ে দিলাম। আর এরপরে আমি মা লক্ষ্মীর ঘট স্থাপনার জন্য একটা আমি আলপনা আগেই দিয়ে রেখেছি। আমার সাদা রঙের জায়গা বলে আলপনাটা একদম ফোটেনি। আর আমার যে রূপোর মা লক্ষ্মীর সিংহাসন আছে সেইটা আগে পেতে দিলাম। এরপরে এতে আমি একটু আতপ চাল, একটু সিঁদুরের ফোঁটা, হলুদের ফোঁটা, দুটি ধান আর একটু দূর্বা সহযোগে আমি ঘরটি পেতে নেবো বলে সব কিছু তৈরি করে নিয়েছি। আর ওখানে আমি আম্রপল্লবেও সিঁদুর লাগিয়ে করে নিয়েছি সব কিছু। এরপরে আমি মা লক্ষ্মীর ঘটে স্বস্তিক চিহ্ন এঁকে নেব। মঙ্গল ঘটে স্বস্তিক চিহ্ন আঁকা খুব দরকার। স্বস্তিক চিহ্ন চারি মাঝে 4টি ফোঁটা দিতে হয়। যারা পুজো করেন তারা তো সবাই জানেন। আর দুই দিকে আরো দুটি দুটি করে ফোঁটা দিয়ে দিতে হয়। দিয়ে মা লক্ষ্মীর মঙ্গল ঘরটি আমি দুই হাতে করে মঙ্গল ঘরটি আমি বসাবো, এক হাতে কোনোদিন বসাবেন না। বসিয়ে দিলাম। এরপর আমি ঘটে শুদ্ধ জল দেবো। শুদ্ধ জল দিয়ে দিলাম। আর একদম ভিতরে যে কানা আছে কানায় কানায় জল দিতে হয়। একটি হলুদের গাঁট দিলাম। আর 5টি কড়ি দিলাম। আর কড়ি দেখবেন সবসময় খালি দিকটা যেন নিচের দিকে থাকে, ভরা দিকটা উপরের দিকে থাকে। একটি কাঁচা টাকা দিলাম আর 2টি আতপ চাল দিলাম।
আর একটু দূর্বা দিলাম। সব সময় 5 রকম জিনিস মা লক্ষ্মীর ঘটে দিতে হয়। এরপরে সিঁদুর লাগানো আম সকাটি আমি দিয়ে দিলাম মা লক্ষ্মীর ঘটে। এরপরে আমি একটি পান দিলাম। এরপরে আমার যে রূপোর ডাব আছে ওই ডাবটিতে একটু সিঁদুর লাগিয়ে আমি মা লক্ষ্মীর সামনে দিয়ে দিলাম। আর যখনই পূজায় বসবো তো প্রথমে একটি ফল ঘটের উপরে দিতে হয়। আমি যেহেতু রূপোর করে রেখেছি ওর জন্য আমি একটু হরিতকি দিয়ে দিলাম। আর ধান দূর্বা পইতে ওই সহযোগে প্রথমে এতে গন্ধপুষ্পে ওম গণেশায় নমঃ, এতে গন্ধপুষ্পে ওম গণেশায় নমঃ, এতে গন্ধপুষ্পে ওম গণেশায় নমঃ। এই রূপে সূর্যায় নমঃ, বিষ্ণবে নারায়ণায় নমঃ, শিবায় নমঃ, দুর্গায় নমঃ, সর্বদেবতাভ্যো নমঃ। এই রূপে প্রথমে আহ্বান করে নিতে হয়। লক্ষ্মীনারায়ণের শ্রীচরণ যুগল ধুয়ে দেওয়ার জন্য এতে নিলাম আতপ চাল, 2টি ফুল, একটু গঙ্গা জল। যেহেতু লক্ষ্মীনারায়ণ আমার বাড়িতে এসেছে, আর একটু দূর্বা আর একটু ফুল নেব, দিয়ে এই মন্ত্রটি বলতে হবে। হাত জড়ো করে এই মন্ত্রটি বলতে হবে। এতৎ পাদ্যং নমো শ্রী লক্ষ্মী বাসুদেবায় নমঃ। এই মন্ত্রটি 3 বার বলবেন, দিয়ে ঘটের পাশে ওইটিকে রেখে দেবেন। আবার একবার অর্ঘ্য নিবেদন করার জন্য দূর্বা ফুল আতপ চাল সহযোগে এই মন্ত্রটি বলবেন। ইদং অর্ঘ্যং নমো শ্রী লক্ষ্মী বাসুদেবায় নমঃ। এই মন্ত্রটি 3 বার বলবেন, বলে ঘটের পাশে এইগুলি রেখে দেবেন। এরপর শ্রী শ্রী নারায়ণের চরণে তুলসী পাতা না দিলে তো নারায়ণের পূজা সম্পূর্ণ হয় না। ওর জন্য তুলসী পত্র চন্দন সহযোগে হাতে নিয়ে এই মন্ত্রটি বলবেন। এতানি সচন্দন তুলসী পত্রানি ওম নমস্তে বিশ্বরূপায় বিষ্ণবে পরমাত্মনে স্বাহা। এই একই মন্ত্র 3 বার উচ্চারণ করবেন। এতানি সচন্দন তুলসী পত্রানি ওম নমস্তে বিশ্বরূপায় বিষ্ণবে পরমাত্মনে স্বাহা। আবার একবার নেবেন। এতানি সচন্দন তুলসী পত্রানি ওম নমস্তে বিশ্বরূপায় বিষ্ণবে পরমাত্মনে স্বাহা। এরপর লক্ষ্মীনারায়ণের ঘটে পুষ্প নিবেদন করব। ওম শ্রী লক্ষ্মী নারায়ণ নমঃ, ওম শ্রী লক্ষ্মী নারায়ণ নমঃ, ওম শ্রী লক্ষ্মী নারায়ণ নমঃ। এরপরে শ্রী নারায়ণকে আমি একটি পইতে নিবেদন করছি। শ্রী নারায়ণায় নমঃ, শ্রী নারায়ণায় নমঃ, শ্রী নারায়ণায় নমঃ। এরপর আমি শ্রী লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যে একটি মাল্য নিবেদন করব। শ্রী লক্ষ্মী নারায়ণায় নমঃ, শ্রী লক্ষ্মী নারায়ণায় নমঃ, শ্রী লক্ষ্মী নারায়ণায় নমঃ। এরপর যেই অর্ঘ্যগুলো আমাদের মা লক্ষ্মী নারায়ণের উদ্দেশ্যে রাখতে হয়, পইতে রাখলাম নারায়ণের উদ্দেশ্যে, আর মা লক্ষ্মীর একটি লাল চেলি রাখলাম, আর একটা কাঁচা টাকা। দক্ষিণা ছাড়া কোনোদিন পূজা সম্পন্ন হয় না। সুপারি, একটা পদ্মবীজ, একটা কড়ি, আর একটি হলুদের গাঁট, আর স্ত্রী হিসাবে মা লক্ষ্মীকে আলতা সিঁদুর এই অর্ঘ্য নিবেদন করলাম। কোনো কিছু নিবেদন করার আগে একটি ফুল দিয়ে মা লক্ষ্মী নারায়ণকে অর্ঘ্যটি নিবেদন করতে হয়। ওর জন্য আমি ওই পাত্রের উপরে 1-2টি ফুল দিয়ে দিলাম, দিয়ে হাত জোর করে মা লক্ষ্মী নারায়ণের উদ্দেশ্যে প্রণাম করে নিলাম। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। মা লক্ষ্মীর উদ্দেশ্যে
ওং বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। এরপর আমি একটু চন্দন নিয়ে শ্রী নারায়ণের উদ্দেশ্যে দিলাম আর একটু সিঁদুর নিয়ে মা লক্ষ্মীকে একটু পরিয়ে দিলাম। এরপরে আমি ভগবানের উদ্দেশ্যে নৈবেদ্য নিবেদন করছি। শ্রী লক্ষ্মী নারায়ণায় নম, লক্ষ্মী নারায়ণায় নম, লক্ষ্মী নারায়ণায় নম। চিড়ে, মুড়কি, খই, বাতাসা যে যেরকম পারবেন নিবেদন করবেন। এরপরে আমি একটু ড্রাই ফ্রুট, একটু খেজুর, ড্রাই ফ্রুট, তারপরে কিশমিশ সব কিছু দিয়ে ওর উপরে একটি পুষ্প সহযোগে আমি লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যে নিবেদন করছি। আর আজকে আমি লক্ষ্মীনারায়ণকে রূপোর থালা বাটিতে খাবারটা দিলাম। আর যার বাড়িতে যেরকম আছে, আজকে আমার বাড়িতে একটু ফল ছিল, আমি ওর জন্য একটু আপেল দিলাম। আপেল নিয়ে ওটিও পুষ্প সহযোগে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করছি। আর সব শেষে তো জল দিতেই হবে, জলটাও ভগবানের উদ্দেশ্যে নিবেদন করলাম। এরপরে আমি হাতে ফুল, দূর্বা, পুষ্পা, বেলপাতা সহযোগে লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিলাম। ওং হ্রিং হ্রিং শ্রীং শ্রীং লক্ষ্মী বাসুদেবায় নমঃ। ওম হ্রিং হ্রিং শ্রীং শ্রীং লক্ষ্মী বাসুদেবায় নমঃ। ওম হ্রিং হ্রিং শ্রীং শ্রীং লক্ষ্মী বাসুদেবায় নমঃ। এরকমভাবে 3 বার এই মন্ত্রটি বলে লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিলাম। আর একটু ফুল দিয়ে সুন্দর করে লক্ষ্মীনারায়ণের সিংহাসনকে আমি সাজিয়ে দিলাম। এরপরে আমি সুন্দর করে মা লক্ষ্মীনারায়ণকে প্রণাম করে নিলাম, হাত জোড় করে প্রণাম করে নিলাম। যা মনস্কামনা থাকবে ভগবানের কাছে আমি বললাম। এরপর লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যে আমি একটু আতর নিয়ে গোটা মন্দিরে আমি সুন্দর করে স্প্রে করে দিলাম। মা লক্ষ্মী সবসময় সেন্ট, গন্ধাদি দ্রব্যে সন্তুষ্ট থাকেন। আমি লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যে আমার মনস্কামনা জানিয়ে প্রণাম করে নিলাম। আমার গুরুদেবকেও প্রণাম করে নিলাম।
তারপরে আমার গোপাল সোনাকে একটু দুপুরবেলায় খাবার দিয়ে দিচ্ছি, সেইটা একটু আপনাদের সঙ্গে দেখিয়ে দিলাম। তো পিছনে আছে আমার মন্দিরটা, সিংহাসন, মানে সিংহাসনে কি কি ঠাকুর আছে আপনারা তো আমার ব্লগটা যারা দেখেন সবাই তো দেখেছেন। আর দেখুন গোপাল সোনাকে একটু চকলেট দিয়েছি, একটু বাটার, একটু তুলসী পাতা সহযোগে একটু বাতাসা দিয়ে গোপাল সোনাকে খাবার দিলাম। তো আমার ব্লগটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিছু যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হবে নেক্সট একটা